গত লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শক্তি স্বরূপা রেখা পাত্র মহাশয়ার শারীরিক অসুস্থতাকে নিয়ে যারা অপপ্রচার করছেন তাদের জন্য এই জবাব। শুনুন কি বললেন আমাদের সকলের শ্রদ্ধার লড়াকু নেত্রী সম্মানিয়া রেখা দিদির সাথে একান্তে তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নিলেন রাজ্য বিজেপির অন্যতম দুই নেতা মাননীয় শ্রী শঙ্কুদেব পান্ডা ও মাননীয় শ্রী জ্যোতি চ্যাটার্জি। গতকাল সন্দেশখালীর কানমারিতে শ্রদ্ধাঞ্জলি সভায় হাজির হননি রেখা পাত্র। বিরোধীরা কটাক্ষ করেন যে তিনি তৃণমূলে আছেন। তার জবাবে তিনি বলেন, আমার শারীরিক অসুস্থতা সমস্যার জন্য আমি গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শ্রদ্ধাঞ্জলি সভায় হাজির হতে পারিনি। ইচ্ছা ছিল যাব, কিন্তু শরীর সঙ্গ দেয়নি, তাই যেতে পারিনি। বিরোধীরা আগেও বলেছেন আমার নামে এখনও ওরা কুৎসা রটাচ্ছে, এমনই কথা তিনি বললেন। কি করছে? অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশকালী সভা করতে আসলো, সেখানে রেখা পাত্র উপস্থিত নেই। রেখা পাত্র কি অবস্থায় আছে সেটা কি যা যে মিডিয়া এই প্রচারটা করছে সে কি জানে আদৌ? না এরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের ইয়ে বাড়াতে চাইছে, ইমেজটা বাড়াতে চাইছে। আমি এখানে হসপিটালে অ্যাডমিট, আমি নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি শুধু সবাই যাবো, গিয়ে একটু দাদাকে সম্মান জানিয়েই চলে আসবো। কিন্তু ডাক্তারবাবু বললো না, সম্ভব না, আপনাকে ছাড়তে পারছি না, কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অবস্থায় ছাড়া যায়, ওই জন্য যেতে পারি। তারপরেও এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে, এরা কি চাইছে। আর বারবার এই কি নাম আমাদের সন্দেশখালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? এ তো প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন একে নিয়ে ওর সাথে আমার নামটা জড়িয়ে বারবার কেন কালিমা লিপ্ত করতে চাইছে আমি বুঝতে পারছি না। তৃণমূল বলছে তুমি নাকি তৃণমূলে যাবে, এরকম এটা একটা অবাস্তব কথা, অসম্ভব। তৃণমূলে যাওয়া আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান। তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে, যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি, আর সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই। আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে দেবো। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।